متعلق به کشور خودشون رو ইরানকে জমের মতো ভয় পেতে শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তো ইরানের ভয়ে এবার নিজের দেশের নাগরিকদের ইরান ছাড়তে বলল আমেরিকা। কূটনীতির টেবিলে বসার আগেই ভয়, শঙ্কা আর সতর্কতায় মোড়া ওয়াশিংটন। যে দেশের সঙ্গে আজ বৈঠক, সেই দেশকেই কার্যত অনিরাপদ ঘোষণা করে নাগরিকদের দ্রুত পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। চরম উত্তেজনার এই আবহেই শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে বসে ইরান ও আমেরিকার বহুল আলোচিত বৈঠক। আলোচনার মূল বিষয় ইরানের পরমাণু কর্মসূচি। কিন্তু বৈঠকের আগেই আমেরিকার এমন নিরাপত্তা সতর্কতা নতুন করে প্রশ্ন তুলেছে। তবে কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি? নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ইউএস ভার্চুয়াল দূতাবাস এক জরুরি নিরাপত্তা সতর্কতায় ইরানে অবস্থানরত সব মার্কিন নাগরিককে যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, নাগরিকদের এমন একটি প্রস্থান পরিকল্পনা রাখতে হবে যা আমেরিকা সরকারের সহায়তার উপর নির্ভরশীল নয়। অর্থাৎ সংকট দেখা দিলে ওয়াশিংটনের পক্ষ থেকে সরাসরি উদ্ধার অভিযান নাও আসতে পারে। সতর্কবার্তায় আরও জানানো হয়, ইরানে বর্তমানে জারি রয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এর পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইট সীমিত বা বাতিল করছে বিভিন্ন এয়ারলাইন্স। ইউএস ভার্চুয়াল দূতাবাস জানিয়েছে, ধারাবাহিক ইন্টারনেট বিভ্রাটের জন্য মার্কিন নাগরিকদের প্রস্তুত থাকতে হবে এবং বিকল্প যোগাযোগ ব্যবস্থার পরিকল্পনা রাখা জরুরি। পরিস্থিতি নিরাপদ হলে স্থলপথে আর্মেনিয়া বা তুরস্ক হয়ে ইরান ছাড়ার বিষয়টি বিবেচনা করারও পরামর্শ দেয়া হয়েছে। ইরানে মার্কিন নাগরিকদের জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তার কিংবা আটক হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি বলেও জানানো হয়। এই কারণে বিক্ষোভ এড়িয়ে চলা এবং লো প্রোফাইল বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে। যদি কোনো কারণে দেশ ত্যাগ করা সম্ভব না হয়, তবে নাগরিকদের নিজ বাসভবনের ভিতরে বা অন্য কোনো নিরাপদ স্থানে অবস্থান নিতে বলা হয়। পাশাপাশি পর্যাপ্ত খাবার, পানি, প্রয়োজনীয় ঔষধ ও জরুরি সামগ্রী মজুত রাখার পরামর্শ দেয়া হয়েছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই বৈঠকে বসছেন দুই দেশের প্রতিনিধিরা। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের পক্ষে বৈঠকে থাকবেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকভ। ওমানে যাওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আব্বাস আরাকচি জানান, অতীতের তিক্ত অভিজ্ঞতা সত্ত্বেও উদার মন নিয়ে আলোচনায় বসছে তেহরান। তবে নিজেদের অধিকার রক্ষার প্রশ্নে কোনো আপোষ হবে না বলেও স্পষ্ট করেন তিনি। অন্যদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, যুক্তরাষ্ট্র ইরানের জন্য শূন্য পারমাণবিক সক্ষমতা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। একই সঙ্গে কূটনীতির বাইরে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে আরও অনেক বিকল্প রয়েছে বলেও সতর্ক করেন তিনি। সব মিলিয়ে প্রশ্ন একটাই, আলোচনার টেবিল কি উত্তেজনা কমাবে, নাকি নাগরিকদের দেশ ছাড়ার এই নির্দেশই আগাম কোনো বড় ঝড়ের ইঙ্গিত? রাইহান কবির, শুভ্র, ৭১।